আপনার সাথে মিথ্যা মামলা সাজা হলো সত্যের নয় না আলহামদুলিল্লাহ, আজকে যে আলোচিত একটি মামলার রায় হয়েছে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে, দীর্ঘ 9 বছর পরে এই প্রত্যাশিত রায় আমরা পেয়েছি। এই ঘটনার সূত্রপাত ছিল 2017 সালে 3/9/2017-তে ঠাকুরকোনা এলাকার নেত্রকোনার ঠাকুরকোনা এলাকার একটি শিশু যার নাম ছিল পান্না, বয়স ছিল 14, সে গণধর্ষণের শিকার হয়। এই আজকের যে আসামি যারা ছিল 3 জন, এদের কর্তৃক গণধর্ষণের শিকার হয়ে সে পরদিন ভোরবেলায় আত্মহত্যা করে। এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য তখনকার সময়ে ব্যাপক প্রচেষ্টা চলে এবং এই শিশু পান্নাকে পরদিন আত্মহত্যা করেছে মর্মে স্থানীয় কিছু প্রভাবশালীদের সহায়তায় তাকে দাফন কাফন করে এবং এই মামলার যিনি বাদী ছিলেন তিনি অত্যন্ত হতদরিদ্র একজন মহিলা। তাকে জোরপূর্বক বাধ্য করে তার স্বামীকে যে তার মেয়ে আত্মহত্যা করেছে এই বলে, কিন্তু পরবর্তী সময়ে স্থানীয় এনজিও কর্মীগণ, বিশেষ করে স্বাবলম্বী কোহিনুর আপা, আমাদের সাংবাদিক আলপনা আপা, তাদের সহায়তায় এবং স্থানীয় জনগণের সহায়তায় এই লাশ আন্দোলনের প্রেক্ষিতে আবার উত্তোলন করতে বাধ্য হয়। এই লাশ উত্তোলনের পরে পুনরায় ময়নাতদন্ত করা হয় এবং সেখানে সেই ময়নাতদন্তে দেখা যায় যে এই ভিকটিম ওই 3 তারিখে গণধর্ষণের শিকার হয়েছিল এবং সেই কারণেই পরদিন সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই দীর্ঘ 9 বছর পর আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর আমি যখন পাবলিক প্রসিকিউটর হিসেবে এই ট্রাইব্যুনালে নিয়োগপ্রাপ্ত হই, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ের প্রথম মিটিংয়েই আমি ওয়াদাবদ্ধ ছিলাম যে এই মামলায় আমি যে কোনো মূল্যেই হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করব। তারই প্রেক্ষিতে 16 জন সাক্ষী আমরা সাক্ষ্য গ্রহণ করি এবং এই মামলার সার্বিক সহায়তায় আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস এবং জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়াম মাহমুদ স্যার, তারা সার্বিক সহায়তা করেছেন। বিশেষ করে সাক্ষী আনার ক্ষেত্রে আমরা এই মামলার সাক্ষী ঢাকা থেকে বিভিন্নভাবে তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি এবং সাক্ষ্য প্রমাণ করিয়েছি। আজকে এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যে মানুষ অসহায় হলে, দরিদ্র হলে সে বিচার পাবে না, এই যে একটা কথা প্রচলিত ছিল, সেইটাকে আমরা সম্পূর্ণ ভুল প্রমাণিত করতে পেরেছি। আজকের এই যে বাদী দেখতে পাচ্ছেন, যে যিনি যার নুন আনতে পান্তা ফুরায়, সেও কিন্তু এই মামলায় ন্যায় বিচার পেয়েছে। আশা করছি আজকের এই রায়ে সমাজে একটি মেসেজ অন্তত পৌঁছাবে যে অন্যায় করে কেউ পার পাবে না। আজকে যে রায় হয়েছে, আমরা সেই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি। 3 জন আসামি 3 জনকেই গণধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন বিজ্ঞ আদালত এবং আত্মহত্যার প্ররোচনা করেছে
এই কারণে তাদেরকে আরো 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন প্রত্যেককেই। ধন্যবাদ সবাইকে যে সমাজে পৌঁছে দেওয়ার জন্য, আপনাদেরকে বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে, যে অন্যায় করে কেউ পার পাবে না, একদিন এই বিচারের মুখোমুখি হতেই হবে তাকে। ধন্যবাদ সবাইকে। আসামি পক্ষ বিজ্ঞ আদালতের এই রায়ের প্রতি সংক্ষুব্ধ। আমরা বিজ্ঞ উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে উইদিন টাইম আপিল করব। ধন্যবাদ। কল্পনা আক্তার খাতুন, আমার মেয়ের বিচার আমি সঠিক পাইছি।